Bismillahirrahmanirrahim. Dear learners, today I have come before you with a new topic. The topic is about some exercise of article. Dear learners, there are so many students who are good in English, but sometimes they make mistake in using article. So today I have selected a topic about proper uses of article. Dear learners, look at the whiteboard or you can see dash man is mortal. আমরা সবাই জানি যে আমরা একদিন মরে যাব, আমরা একদিন মারা যাব। এই পৃথিবীতে আমরা পার্মানেন্টলি থাকতে আসি নাই। ওয়ান ডে উইথ দ্য প্যাসেজ অফ টাইম উই উইল ডাই। পৃথিবীতে যত জীবই আছে না কেন প্রত্যেককে একদিন কি করতে হবে? মারা যেতে হবে। তাহলে এইখানে আর্টিকেলের পূর্বে এখন সকল মানব জাতি দ্বারা যখন সকল মানব জাতির পূর্বে কোনো আর্টিকেল বসবে না। আমাদেরকে মনে রাখতে হবে যে সকল মানব জাতির পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যান ইজ মর্টাল, অর্থাৎ সকল মানুষই মরণশীল। সকল মানব জাতির পূর্বে কোনো আর্টিকেল বসবে না। লার্নার যেখানে আর্টিকেল বসবে না সেখানে আমাদেরকে নিঃসন্দেহে ক্রস ব্যবহার করতে হবে। তাহলে ম্যান ইজ মর্টাল এর পূর্বে কোনো আর্টিকেল না হয়ে ক্রস বসবে। অনেক স্টুডেন্ট আছে যে ম্যানের পূর্বে দা দেয়, অ্যান্ড দেয়, এই দুটাই ভুল। কেবলমাত্র ম্যান দ্বারা যখন সকল মানব জাতি বুঝাবে তাহলে তখন ম্যানের পূর্বে অবশ্যই ক্রস চিহ্ন বসবে। লার্নার্স বি নাম্বার ড্যাশ আর্থ ইজ রাউন্ড, ড্যাশ আর্থ ইজ রাউন্ড। পৃথিবীতে যত একক বস্তু আছে এগুলোর পূর্বে দা অথবা দি বসবে। এই পৃথিবীটা একটা একক বস্তু, এইটার পূর্বে আমাদেরকে দা অথবা দি ব্যবহার করতে। আমি একটু ব্যাখ্যা করব কখন দা এবং কখন দি হবে। লার্নার্স, যদি টিএইচই এরপর কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে ওই টিএইচই কে ডি উচ্চারণ করতে হয়। আমি আবারও বলছি, যদি কখনো টিএইচই এরপর কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার উচ্চারণ ডি হবে, এবং কনসোন্যান্ট দিয়ে যদি শুরু হয় তাহলে তার উচ্চারণ দা হবে। তাহলে এই জায়গায় আমরা টিএইচই ডি, যেহেতু এখানে ই আছে তাহলে এইটাকে আমরা উচ্চারণ করব ডি। দি আর্থ ইজ রাউন্ড। ওকে ডিয়ার লার্নার্স, পরেরটি আমরা লক্ষ্য করব কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল। ভাওয়েল হওয়া সত্ত্বেও তার উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তখন ওই স্থানে এ অথবা অ্যান না বসে অবশ্যই এ বলবে। আমি আবারও বলছি, ইউ বা ওয়ার মতো যদি উচ্চারিত হয়, শূন্যস্থানের পর যদি কোনো ওয়ার্ড থাকে এই ওয়ার্ডটির উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে অ্যান না বসে এ বলবে। তাহলে এখানে নিঃসন্দেহে আমাদেরকে এ ইউজ করতে হবে। ডি নাম্বার লক্ষ্য করবে শি ইজ ড্যাশ ইউনিক বিউটি, এইটাতেও তাই সেম। তাহলে শি ইজ ড্যাশ ইউনিক বিউটি, ইউ হওয়ার কারণে এম না বসে এ বলবে। ই নাম্বার লক্ষ্য করবে মাই মাদার ইজ ড্যাশ এম এ, এইখানে এম এ দেওয়া আছে মাস্টার্স অফ আর্টস অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের হওয়ার কারণে প্রথমে লেটারটি আমরা লক্ষ্য করব, এইখানে এম আছে, আমরা এম একটু বাংলায় ব্যাখ্যা করব। তাহলে এম উচ্চারণ করার ক্ষেত্রে প্রথমে এ আসতেছে, সুতরাং এ হলো ভাওয়েল। এই ভাওয়েল হওয়ার কারণে এই জায়গাতে আমাদেরকে এম ইউজ করতে হবে। ডিয়ার লার্নার্স, তাহলে পরেরটি আমরা লক্ষ্য করব হি গেভ মি ড্যাশ 10 টাকা নোট। যদি সংখ্যাবাচক কোনো ওয়ার্ড থাকে তাহলে তার পূর্বে মূলত এ অথবা অ্যান বলবে। যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে অ্যান হবে এবং কনসোন্যান্টের মতো হলে এ হবে। সচরাচর সংখ্যাবাচক ওয়ার্ডের পূর্বে এ বসে। ডিয়ার লার্নার্স, পরেরটি আমরা লক্ষ্য করব জি নাম্বারে হি ব্রিংস ড্যাশ ওয়াটার। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না
এইখানে ওয়াটার হলো ম্যাটেরিয়াল নাউন, এই জন্য আমাদেরকে ক্রস ইউজ করতে হবে। The learners পরেরটি 8 নাম্বার, give me dash glass of water, give me dash glass of water। আরো একটি সূত্র, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে পরিমাণবাচক যদি কোনো কিছুর উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদেরকে পার্টিকেল ইউজ করতে হবে। The learners আমরা এখানে দেখতে পাচ্ছি গ্লাস আছে, সুতরাং গ্লাস ইজ আ মেজারেবল পট, সুতরাং এই জন্য আমাদেরকে এখানে আর্টিকেল ইউজ করতে হবে। আমি আবারও বলছি, যদি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে পরিমাণবাচক কিছু থাকে সেক্ষেত্রে আমাদেরকে ওই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল ইউজ করতে হবে। তাহলে এখানে এ হবে, তাহলে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। The learners পরেরটি আই নাম্বার লক্ষ্য করবে, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে যখন যত তত বুঝাবে, এই যত তত বুঝানোর ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির উভয়টির পূর্বেই দা বলবে। তাহলে এইখানে আমরা দা নিব, দা সমান দা বেটার। কোন একটা ভালো কাজ আমরা যত তাড়াতাড়ি শুরু করব ততই ভালো, পক্ষান্তরে কোন একটা খারাপ কাজ আমরা যত তাড়াতাড়ি ছেড়ে দেব ততই আমাদের জন্য মঙ্গল। আমরা শেষের বাক্যটি লক্ষ্য করব, I saw dash one-eyed man। ইতপূর্বে আমি বলেছি ভাওয়েল হওয়া সত্ত্বেও তার উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় সেক্ষেত্রে এম না বসে এ বসবে। তাহলে এইখানে এটার উচ্চারণ হচ্ছে ওয়ান, The learners ওয়ান, তাহলে ওয়ার কারণে এখানে এম না বসে এ বসবে। The learners always you have to remember, if you want to be expert in English there is no alternative of exercising. You have to practice more and more to be fluent, to be expert, to be skilled in English. For this reason, at first you have to remove your shyness. You will try in every situation to communicate with all classes of people in English. Only your practice can develop your English skill. Stay all of you healthy and happy and pray for me. Ramadanul Mubarak. Allah Hafiz.